আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আলোচনা করব ক্লাস 8-এর ইউনিট 9 থিংস দ্যাট হ্যাভ চেঞ্জড আওয়ার লাইফ। যেসব জিনিসগুলো আমাদের জীবনকে পরিবর্তন করেছে সেই জিনিসগুলোর একটি হচ্ছে এই চাকা। তো আজকে আমি চাকা নিয়ে আলোচনা করব। দেখো, এটা হচ্ছে ইউনিট 9 দেখতে পাচ্ছ, এবং থিংস দ্যাট হ্যাভ চেঞ্জড আওয়ার লাইফ। থিংস জিনিসপত্র, থিংস মানে কি জিনিস বা জিনিসসমূহ, জিনিসগুলো। থিংস জিনিসসমূহ বা জিনিসপত্র বলতে পারো। থিংস দ্যাট, যা, দ্যাট অর্থ কি যা। তো যে সকল জিনিস হ্যাভ চেঞ্জড, চেঞ্জ মানে পরিবর্তন করা, চেঞ্জ অর্থ পরিবর্তন করা। বইয়ের মধ্যে এভাবেই লিখে রাখো, পরিবর্তন করা, চেঞ্জ অর্থ পরিবর্তন করা। থিংস দ্যাট হ্যাভ চেঞ্জড আওয়ার লাইফ, আমাদের জীবন। আওয়ার লাইফ, আওয়ার অর্থ কি আমাদের, আওয়ার আমাদের, আওয়ার অর্থ আমাদের, লাইফ অর্থ জীবন, লাইফ অর্থ জীবন। তাহলে কি বলবা? থিংস দ্যাট হ্যাভ চেঞ্জড আওয়ার লাইফ, যেসব জিনিস আমাদের জীবনকে পরিবর্তন করেছে। এটা হচ্ছে ইউনিট 9-এর এই অংশটা নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তো থিংস দ্যাট হ্যাভ চেঞ্জড আওয়ার লাইফ এটা নিয়ে আমরা যেহেতু আলোচনা করব, চলো আমরা আলোচনায় যাই এবং একটু পড়ি, দেখি কি অবস্থা, কতটুকু আমাদের ধারণা আছে এবং আমরা হচ্ছে কতটুকু দেখি আয়ত্ত করতে পারি এখান থেকে। ওকে, তো তারপর বলতেছে আফটার উই হ্যাভ স্টাডিড, আমরা পড়াশোনা করে। আফটার অর্থ পরে, আফটার অর্থ পরে, আফটার পরে লিখে রাখো, বইয়ে এভাবে লিখে রাখো। তাহলে প্রতিদিন যদি এভাবে কিছু কিছু শব্দ তুমি লিখে রাখো প্রত্যেকটা লেসন দেখে দেখে, তাহলে কিন্তু তোমার আর ওয়ার্ড মিনিং নিয়ে টেনশন করতে হবে না। একটা বিষয় মাথায় রাখবা, যত বেশি ওয়ার্ড মিনিং তুমি জানবা তত বেশি তোমার উন্নতি হবে ইংরেজিতে। এটা সবসময় মাথায় রাখবে, ওয়ার্ড মিনিং ছাড়া ইংরেজি সম্ভব না। তুমি এখন 8-এ আছো, 9-এ উঠলে কিন্তু এই ওয়ার্ড মিনিং ছাড়া সম্ভব না। 10-এ উঠলে সেম, ইন্টারমিডিয়েটেও সেম, মানে একাদশ দ্বাদশ শ্রেণীতে, কলেজে উঠলে সেম এরকমভাবে অর্থ সহ পড়তে হবে। সো আফটার অর্থ পরে, উই অর্থ আমরা, উই অর্থ আমরা, উই আমরা লিখে নাও, উই আমরা। হ্যাভ, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটা অর্থ আছে এবং এটা হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটা হচ্ছে কি হ্যাভ ভার্ব বলে, এটাকে হ্যাভ ভার্ব বলে। হ্যাভ, হ্যাজ, হ্যাড, দেখো এই হ্যাভ, হ্যাজ, হ্যাডের পরে V3 হয়। স্টাডিড, এখানে ইডি আছে, V3, হ্যাভ, হ্যাজ, হ্যাড। দিস ইউনিট, আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট, এই ইউনিটটা পড়াশোনা করে। স্টাডিড মানে পড়াশোনা করে, স্টাডিড মানে পড়া বা পড়ে, যেভাবে বলো তুমি, যে আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট। দিস অর্থ এই, দিস অর্থ কি এই, হ্যাঁ, দিস অর্থ এই। আর ইউনিট মানে একক বলা যায়, হ্যাঁ, কোনো জিনিসপত্রের ক্ষেত্রে একক বলি আমরা ইউনিট, হ্যাঁ। তো এখানে একটা মূলত বলতে পারো যে একটা অধ্যায় বলতে পারো, হ্যাঁ। তো আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট, এই অধ্যায়টা আমরা পড়ে, উই উইল বি অ্যাবল, বি মানে হওয়া, বি অর্থ হওয়া, লিখে রাখো, বি অর্থ হওয়া। তাহলে উই উইল বি অ্যাবল টু, উই উইল বি অ্যাবল, অ্যাবল অর্থ সক্ষম, এইবল বলতে পারো এটা। উই উইল বি এইবল টু, এবল অর্থ কি সক্ষম, উই উইল বি এইবল, এইবল অর্থ কি সক্ষম, উই উইল বি এইবল, এইবল অর্থ সক্ষম। ওকে, সক্ষম। ওকে, তারপর দেখো এরপরে বলতেছে কি, তাহলে উই উইল বি এইবল টু, আমরা সক্ষম হব, কি করতে সক্ষম হব, দেখো আস্ক, প্রশ্ন করতে, অ্যান্ড অ্যান্সার কোশ্চেন্স, প্রশ্ন করতে পারবো এবং প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো। মানে আমরা যে কোনো ব্যক্তিকে চাকা নিয়ে প্রশ্ন করতে পারবো, আবার সেই প্রশ্নের উত্তরও দিতে পারবো। তারপর কি আছে, পার্টিসিপেট, পার্টিসিপেট মানে অংশগ্রহণ করা। খেয়াল করো, আস্ক মানে জিজ্ঞাসা করা, যারা জানো না লিখে রাখো, জিজ্ঞাসা করা, হ্যাঁ, একদম নর্মাল শব্দগুলো লিখে দিচ্ছি কারণ অনেক দুর্বল স্টুডেন্টরাও ভিডিওগুলো দেখে। তার পার্টিসিপেট মানে অংশগ্রহণ করা, অংশগ্রহণ করা, অংশগ্রহণ করা, পার্টিসিপেট অংশগ্রহণ করা। ইন শর্ট ডায়ালগ মানে ছোট ছোট কথোপকথন, ইন শর্ট মানে ছোট্ট কথোপকথন, ডায়ালগ অর্থ কি কথোপকথন। অ্যান্ড কনভারসেশন, কনভারসেশন মানে আলোচনা বা কথোপকথন, পরামর্শ যেটাই বলো। ফ্যামিলিয়ার মানে পরিচিত, ফ্যামিলিয়ার মানে কি পরিচিত, ফ্যামিলিয়ার অর্থ পরিচিত, যে কোনো পরিচিত টপিক নিয়ে, টপিক মানে কি বিষয়, টপিক অর্থ কি বিষয়। আশা করি লেখা বুঝতে পারছো, যদি না পারো তাহলে কমেন্টে লিখো, পরবর্তী ক্লাসগুলোতে আমি চেষ্টা করবো একটু বড় করে লেখার জন্য। ওকে, তারপরে দেখো রিড, রিড অর্থ পড়া। অ্যালাউড মানে জোরে জোরে, রিড অ্যালাউড, জোরে জোরে পড়ো। টেক্সট বার্তাগুলো। উইথ
সাথে প্রপার উপযুক্ত সাউন্ড, সাউন্ডস অর্থ কি শব্দ, সাউন্ডস অর্থ শব্দ সমূহ, শব্দ এখানে অনেক এই এস, এই যে সাউন্ডের সাথে খেয়াল করো, সাউন্ডের সাথে যে এস আছে, এই এস থাকার কারণে এটা শব্দ, শুধু সাউন্ড হচ্ছে শব্দ, সাউন্ডস মানে অনেক শব্দ আর কি। স্ট্রেস মানে প্রসারিত করা, স্ট্রেস অর্থ কি প্রসারিত করা, প্রসারিত করা, কি বললাম, স্ট্রেস অর্থ কি প্রসারিত করা, স্ট্রেস অর্থ প্রসারিত করা বা শ্বাসরত করা বলতে পারো। ইনোটেশন, ইনোটেশন অর্থ কি স্বরভঙ্গি, ইনোটেশন অর্থ কি স্বরভঙ্গি বা স্বরভেদ, ইনোটেশন অর্থ স্বরভঙ্গি বা স্বরভেদ, স্বরভঙ্গি, ইনোটেশন অর্থ স্বরভঙ্গি, খেয়াল করো ইনোটেশন অর্থ স্বরভঙ্গি। রিড অ্যালাউড জোরে পড়ো, টেক্সট এই বার্তাসমূহ উইথ প্রপার সাউন্ড এবং উপযুক্ত শব্দ করে, উপযুক্ত শব্দ করে। স্ট্রেস হচ্ছে প্রসারিত করা, অ্যান্ড ইনোটেশন স্বরভঙ্গি মানে স্বরভঙ্গি, স্ট্রেস স্ট্রেস করো, হ্যাঁ একটু বড় জোর গলায় পড়ো, হ্যাঁ একটু মুখটা একটু মুখটা বড় করে, হ্যাঁ আমরা মুখ বন্ধ করে না পড়ে, চুপি চুপি না পড়ে একটু বড় করে পড়তে হবে, ঠিক আছে ওকে, যেন গালের মধ্যে নিঃশ্বাস যায়, হ্যাঁ যায়, নিঃশ্বাস যায়, ওকে। তারপর কি বলতেছে, রিড পড়ো, অ্যান্ড আন্ডারস্ট্যান্ড বোঝো, টেক্সট ম্যাটেরিয়ালস, ম্যাটেরিয়ালস মানে কি উপকরণ, ম্যাটেরিয়ালস অর্থ উপকরণ, উপকরণ, ম্যাটেরিয়ালস অর্থ উপকরণ, বার্তার উপকরণগুলো। সো এইখানে অনেক উপকরণ আছে, সেই উপকরণগুলো তোমাকে পড়তে বলা হয়েছে, হ্যাঁ এবং বোঝার ট্রাই করতে বলা হয়েছে, বুঝতে বলা হয়েছে। রাইট লেখো, অ্যান্সার্স উত্তর সমূহ, টু কোশ্চেন্স মানে এখানে কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর উত্তর করতে হবে। দেন রাইট লেখো শর্ট প্যারাগ্রাফ, তারপর ছোট্ট একটা প্যারাগ্রাফ অর্থ কি বলো, প্যারাগ্রাফ অর্থ কি ছোট্ট একটা অনুচ্ছেদ বলতে পারো, প্যারাগ্রাফ অর্থ ছোট্ট একটা অনুচ্ছেদ লিখো, ওকে। তাহলে ছোট্ট একটা অনুচ্ছেদ তোমাকে লিখতে বলা হয়েছে, এই হচ্ছে চলো প্রথম পেজে পর দ্বিতীয় পেজে যাই। তারপর কি বলতেছে, লেসন 1 দ্য হুইল, হুইল অর্থ কি চাকা, দ্য হুইল অর্থ চাকা, কি হবে দ্য হুইল অর্থ কি বলো, হুইল অর্থ চাকা, দ্য হুইল অর্থ চাকা, ওকে। কিওয়ার্ডস কিছু শব্দ ভান্ডার আছে, কিছু শব্দ ভান্ডার আছে, শব্দ ভান্ডারগুলো মুখস্থ করতে হবে। তার মধ্যে একটা আছে হচ্ছে সার্কিউলার, কি আছে সার্কিউলার, সার্কিউলার অর্থ কি বৃত্তাকার, সার্কিউলার অর্থ বৃত্তাকার, লিখে নাও, এইখানে লিখে নাও, একদম পেজে এই বইয়ের মধ্যে লিখবে, দয়া করে খাতাটাতে কোনো কিছু লিখো না, আমি রিকোয়েস্ট করবো খাতাটাতে কোনো কিছু লিখো না, খালি এইখানে লিখো, কাজে লাগবে। বৃত্তাকার, সার্কিউলার অর্থ কি বৃত্তাকার, সার্কুলার অর্থ বৃত্তাকার, লিখে রাখো সার্কুলার অর্থ বৃত্তাকার। তোমাদের একটু বলে রাখি, একটু একটা মিনিট, হ্যাঁ জাস্ট একটু বলে রাখি, সেটা হচ্ছে আমি, হ্যাঁ আমি একবারে 999 টাকায়, কত টাকায় বলো 999 টাকা, মানে অফার, এটা একদম মনে করো 2000 টাকা ছিল আগে, 2000 টাকা পড়াতাম, এখন হচ্ছে 999 টাকায়। তো এই 999 টাকায় আমি কোর্স করাই, কোর্স মানে কি জানো, যেমন 8-এর যে বই, হ্যাঁ গ্রামার এবং ফার্স্ট পেপার বই, গ্রামার ইংলিশ গ্রামার যে টপিকগুলো তোমার আছে গ্রামারের সেই টপিকগুলো, এবং হচ্ছে এই হচ্ছে তোমার গ্রামার টপিক আর হচ্ছে এই ফার্স্ট পেপার বইয়ের, এভাবে প্রত্যেকটা লেসন শব্দের অর্থ করে করে পড়াই। তুমি এই একবার 999 টাকা দিয়ে ভর্তি হবা, আর হচ্ছে পুরো বছর একদম, হ্যাঁ তুমি 8-এর তে 9-এ উঠবা, ঠিক আছে, 8-এর থেকে একদম 8-এর জানুয়ারি থেকে শুরু করে একবারে কি পর্যন্ত বলো, ডিসেম্বর পর্যন্ত তোমার ফাইনাল পরীক্ষা হবে না, ওই ফাইনাল পরীক্ষা পর্যন্ত তুমি আমার কাছে পড়তে পারবা, আর কোনো টাকা দিতে হবে না। একটু শোনো, হ্যাঁ তোমার বাবা মার সাথে শেয়ার করবা, বলবা 999 টাকা, বলবা 2000 টাকা করে অন্য সময় নেয়, এখন হচ্ছে 999 টাকা। তো তুমি যদি এখন ভর্তি হও, সাপোজ তোমাকে 1 বছর ক্লাস করতে পারবা, যেমন তুমি এখন যদি ভর্তি হও তাহলে তুমি কিন্তু 8-এর একদম ফাইনাল পর্যন্ত তুমি ক্লাস করতে পারবা, এবং এই ফাইনাল পর্যন্ত মনে করো এখনো 5 মাস আছে, 4 মাস আছে, 3 মাস বা 4 মাস আছে, 3 মাস আছে, তো এই 3 মাসে তুমি গ্রামার সহ সব কমপ্লিট করে নিতে পারবা, গ্রামার প্লাস হচ্ছে এখনও যে লেসনগুলো বাকি আছে, যেমন এখন আছে ইউনিট 8-এ 9-এ, তো এরপরে আরও এইভাবে যেতে থাকবে, হ্যাঁ শেষ হয়ে যাবে পুরো বই, তোমার সিলেবাস শেষ হয়ে যাবে। তো সো বাবা মার সাথে শেয়ার করবা, 999 টাকা মাত্র, এর আর একবারও দিতে হবে না, একবার দিয়ে খালি ভর্তি হবা, সারা বছর ক্লাস করবা, এবং প্রতিদিন এরকম ক্লাস হবে, এইরকম হচ্ছে টপিকগুলো নিয়ে আলোচনা করা হবে, ঠিক আছে। সো বাবা মার সাথে বলতে পারো। বৃত্তাকার, সার্কুলার অর্থ কি বৃত্তাকার, সার্কুলার অর্থ বৃত্তাকার। তারপর আছে কি রোটেট, রোটের অর্থ কি চক্রাকার, রোটের অর্থ চক্রাকার, রোটের অর্থ কি চক্রাকার, চক্রাকার, ওকে চক্রাকার মানে ঘোরা, ঘূর্ণন বলতে পারো, রোটেট চক্রাকারে ঘুরতে থাকা, রোটেট, মানে চাকা, চাকা ঘুরে না বলো, চাকা ঘুরে না, ওটা হচ্ছে কি রোটেট, চাকা ঘুরে ওটা কি রোটেট। তারপর আছে কি এক্সিস, এক্সিস অর্থ কি চক্র, এক্সিস অর্থ কি একটা চক্র বোঝায়, এক্সিস অর্থ চক্র।
প্রোপেলার আছে, তারপর এক্সিস্ট, এগুলো উচ্চারণগুলো পড়তে হবে। প্রোপেলার, এক্সিস্ট, প্রোপেলার। প্রোপেলার অর্থ কি? পাখা। প্রোপেলার অর্থ পাখা বা ঘূর্ণমান বস্তু, ঘোরায়, যে ঘোরায়। হ্যাঁ, যে ঘোরায় বলতে পারো, ঘোরায়। ওকে, ঘোরায়। কে ঘোরায়? যেমন একটা ফ্যান, খেয়াল করে, একটা ফ্যান, তোমাদের ঘরে যে ফ্যান আছে না, ওই ফ্যানে দেখবা পাখা আছে, তাই না? তিনটা পাখা থাকে না? তিনটা পাখা থাকে, তিনটা পাখা থাকে। হ্যাঁ, কয়টা থাকে? তিনটা পাখা থাকে, তিনটা পাখা থাকে। এই তিনটা পাখাকে কে ঘুরায় বলো? তিনটা পাখাকে কে ঘুরায়? মাঝখানে যে থাকে সেই তো ঘুরায়, তাই না? তো এটার নাম হচ্ছে প্রোপেলার। এটার নাম কি? প্রোপেলার। এই যে প্রোপেলার, প্রোপেলার মনে থাকবে? প্রোপেলার, যে ঘুরায়। আর এগুলো হচ্ছে ফ্যান, পাখা। এগুলো কি? ফ্যান বা পাখা, এটা পাখা। তাহলে কি? এক্সিস্ট অর্থ চক্র, চক্র ঘুর করে ঘুরবে, চক্র। আচ্ছা, তারপরে প্রোপেলার অর্থ কি? যে ঘোরায়, যে ঘোরায় বা ঘোরানো, ঘোরায়। ওকে, তারপর আছে কি? টারবাইন। টারবাইন অর্থ কি? টারবাইন অর্থ চাকা। টারবাইন অর্থ চাকা। হুইল মানেও চাকা, টারবাইন মানেও চাকা। তারপরে হুইল মানে কি? তাহলে হুইল মানেও চাকা, আবার টারবাইন মানেও চাকা। ঠিক আছে। তারপরে কি? মোবিলিটি। মোবিলিটি অর্থ গতিশীলতা। মোবিলিটি অর্থ কি? গতিশীলতা। মোবিলিটি অর্থ গতিশীলতা, গতিশীলতা। মোবিলিটি অর্থ গতিশীলতা। জার্নি মানে কি? ভ্রমণ। জার্নি মানে কি? ভ্রমণ, ভ্রমণ। জার্নি অর্থ ভ্রমণ। আর মোবিলিটি অর্থ গতিশীলতা। হাইলাইট পেন কিনবা, হাইলাইট পেন কিনে শুধু আমার এই ক্লাসে ভিডিওগুলো দেখার জন্য হাইলাইট পেন কিনবা, কিনে এই যে হচ্ছে তোমার দাগ দিবা, আর হলো ওই মানে হাইলাইট পেন হাইলাইট করবা, আর সাইডে দাগ দিয়ে লিখে রাখবা, তাহলে বোঝা যাবে। জার্নি মানে ভ্রমণ। আর ভেহিক্যাল, ভেহিক্যাল অর্থ কি? যানবাহন। ভেহিক্যাল অর্থ যানবাহন, যানবাহন মনে রাখবা। ভেহিক্যাল অর্থ যানবাহন। ওকে, তারপর দেখো, লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড সে, ছবিটির দিকে দেখো, অ্যান্ড সে এবং বলো, হুইচ ওয়ান ইজ ইজিয়ার টু মুভ অ্যান্ড ওয়াই, মানে কোন জিনিসটা ঘোরানো সহজ, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া সহজ। এখানে তুমি কয়েকটা শব্দ মুখস্থ করতে হবে। লুক অ্যাট, লুক অ্যাট মানে তাকানো। লুক অ্যাট তো কি? তাকানো, তাকানো। এইটা এই যে দুটো ছবি দেখতে পাচ্ছ না, এই দুটো ছবির দিকে তাকাইতে বলছে, তো ছবি দুটো দিকে তাকাও। তো এটা একটা লাগেজ, তাই না? এটা একটা ব্রিককেস, ব্রিককেস, এটা কি? একটা ব্রিককেস, আমরা যেটা বলে থাকি ব্রিককেস। হ্যাঁ, আর এটা হচ্ছে কি? লাগেজ। এটা কি? লাগেজ, বাংলায় আমরা লিখে দিই লাগেজ। ওকে, তো একটা ব্রিককেস এবং আরেকটা হচ্ছে লাগেজ। তো এখানে বলতেছি কি? লুক অ্যাট দ্য পিকচার্স, ছবি দুটির দিকে দেখো, অ্যান্ডস এবং বলো, হুইচ কোনটা, হুইচ অর্থ কি? কোনটা, হুইচ মানে কোনটি, হুইচ ওয়ান কোনটি, ইজ ইজিয়ার, ইজিয়ার মানে সহজ, সহজ উত্তর বা সহজ বলতে পারো, ইজি। টু মুভ, মুভ মানে কি? স্থানান্তর করা, নড়াচড়া করা। মুভ অর্থ কি? স্থানান্তর করা, নড়াচড়া করা। নাড়ানো বলতে পারো, নড়াচড়া করা, নড়াচড়া করা, নড়াচড়া করা। ওকে, নড়াচড়া করা। অ্যান্ড এবং হয়, হয় অর্থ কেন, হয় অর্থ কেন। তাহলে এবার বলো যে লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড সে, এবং বলো হুইচ ওয়ান ইজ ইজিয়ার টু মুভ অ্যান্ড হোয়াই, মানে এই দুটোর মধ্যে কোনটাকে বেশি নাড়াচাড়া করা যায় সহজে, এবং হচ্ছে এবং কেন সেটা নড়াচড়া করা যায়। কারণ এর চাকা নাই, খেয়াল করো, ব্রিককেসের চাকা থাকে, থাকে না। কিন্তু এই যে লাগেজ, এটা চাকা থাকে না, তো লাগেজ চাকা থাকলে আমরা টেনে টেনে এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারি খুব সহজে। সো এই জন্য বলতেছে যে এটা এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া যায়। এখন তুমি এটা লিখে দিবা যে এটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া যায়। সো বলতে পারো যে দ্য ফার্স্ট পিকচার ইজ ব্রিককেস অ্যান্ড দ্য সেকেন্ড পিকচার ইজ লাগেজ। We can move the luggage from one place to another place because it has a wheel or turbine of with its own. Then on the other hand, it has no wheel or turbine. Then it can be answer of these questions. Okay, then তারপর তুমি ডিসকাস করবে, এটা ডিসকাস করে তারপর লিখবা। ওকে, তারপর দেখো, রিড পড়ো দ্য টেক্সট, বার্তাগুলো, অ্যান্ড এবং অ্যান্সার করো, অ্যান্সার উত্তর করো দ্য ফলোয়িং কোশ্চেন্স, প্রশ্নগুলো উত্তর করো। কিছু প্রশ্ন দেওয়া আছে নিচে, সেই প্রশ্নগুলোর উত্তর করতে হবে। হিউম্যান মানব জাতি, বিংস, হিউম্যান বিংস মানব জাতি। হ্যাঁ, হিউম্যান বিংস অর্থ কি? মানব জাতি। এই যে বিংস অর্থ কি? জাতি, বিংস অর্থ জাতি, আর হিউম্যান অর্থ মানব। বিংস অর্থ জাতি, হিউম্যান অর্থ মানব, হিউম্যান অর্থ কি? মানব। সো হিউম্যান বিংস মানব জাতি হ্যাভ আছে, হ্যাভ ইনভেন্টেড, একসাথে বললে হবে কি? ইনভেন্টেড, ইনভেন্ট মানে কি? আবিষ্কার করা। ইনভেন্টেড মানে কি? আবিষ্কার করা। ইনভেন্টেড অর্থ আবিষ্কার করা, আবিষ্কার করা। মেনি, মেনি অর্থ কি? অনেক, মেনি অর্থ অনেক। ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট অর্থ গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট অর্থ গুরুত্বপূর্ণ। সো বলো, হিউম্যান বিংস মানব জাতি হ্যাভ ইনভেন্টেড আবিষ্কার করেছে, মেনি ইম্পর্টেন্ট থিংস অনেক গুরুত্বপূর্ণ জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস। থিংস অর্থ কি? গুরুত্বপূর্ণ জিনিস,
গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জিনিস। সো এটা বলতে পারো যে হিউম্যান বিইংস, হ্যাঁ হিউম্যান বিইংস আর human beings have invented many important things so far. so far অর্থ এই পর্যন্ত, so far অর্থ so far একসাথে, so far অর্থ কি এই পর্যন্ত, so far অর্থ এই পর্যন্ত, এই পর্যন্ত, so far অর্থ এই পর্যন্ত। তাহলে একসাথে বলো যে এখন পর্যন্ত বা এই পর্যন্ত মানুষ অনেক গুরুত্বপূর্ণ জিনিস আবিষ্কার করেছে। এখন পর্যন্ত মানুষ এই পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ জিনিস আবিষ্কার কি করেছে, আবিষ্কার করেছে। হ্যাঁ, ও এখানে কিছু শব্দ আছে আবিষ্কার করেছে, এটা লিখে নাও। হ্যাঁ, তারপর এখানে আরেকটা কয়েকটা শব্দ এখানে দেখো, ইনভেনশন, এই যে আমি ভুলে গেছি, ইনভেনশন অর্থ আবিষ্কার, ইনভেনশন অর্থ কি আবিষ্কার, আবিষ্কার। হ্যাঁ, আর সিভিলাইজেশন অর্থ সভ্যতা, সিভিলাইজেশন অর্থ সভ্যতা। তুমি একটু 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 প্রয়োজনে একটু একটা কাজ করো, প্রয়োজনে আমার সাথে বলো, আমার সাথে একটু ট্রাই করো, বলো সিভিলাইজেশন, সভ্যতা, সিভিলাইজেশন। এবার সাড়ে সাড়ে পড়বো, অনেকের উচ্চারণে প্রবলেম থাকে। সিভিলাইজেশন, 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 ঠিক আছে। সিভিলাইজেশন মানে সভ্যতা। তোমরা এই যে এখন যদি আমার কোর্সে ভর্তি না হও তাহলে 9-এ উঠেও ভর্তি হতে পারবা, 9-এ উঠেও ভর্তি, 9-এর জন্য, শুধু 9-এ, ওই 9-এ ভর্তি হলে পুরো 9 ক্লাস করতে পারো, 10-এ ভর্তি হলে পুরো 10 ক্লাস করে, 1 বছরের জন্য একবারে আমি টাকা নেই, মাত্র 999 টাকা, মাত্র 999 টাকা। সো ভর্তি হবা, ঠিক আছে, ভর্তি হবা। গ্রামার প্লাস ফার্স্ট পেপার দুটোই কমপ্লিট করে দিব, গ্রামার প্লাস ফার্স্ট পেপার দুটোই কমপ্লিট করে দিব। ওকে, দে হ্যাভ ব্রট গ্রেট সিভিলাইজেশন টু দ্য ওয়ার্ল্ড থ্রু দিস ইনভেনশন। দে অর্থ তারা, দে অর্থ কি তারা, হ্যাভ ব্রট, ব্রট মানে কি সূচনা করা, সূচনা করা বা আনা, সূচনা করা। আসলে এটা এই ব্রট কথাটা হচ্ছে ব্রিং, ব্রিং মানে কি আনা, ব্রিং, BRING, ব্রিং, ব্রিং অর্থ আনা। তো এইখানে শব্দের সাথে মিলিয়ে মানে পুরো বাক্যের সাথে মিলাইতে গেলে এখানে হবে হচ্ছে তারা, হ্যাঁ অনেক কি করেছে, আধুনিক সভ্যতার সূচনা করেছে, সূচনা ঘটিয়েছে বলতে পারো, যে এসব আবিষ্কারের মাধ্যমে তারা উন্নত সভ্যতার সূত্রপাত ঘটিয়েছে। তাহলে এই ব্রট অর্থ সূত্রপাত, ব্রট মানে সূত্রপাত ঘটানো। তাহলে দে হ্যাভ, তারা, দে বলতে কারা বোঝাচ্ছে বলো তো, দে হ্যাভ মানে কি এইসব আবিষ্কারগুলোকে বোঝাচ্ছে। এই যে মেনি থিংস বলছে না, ইম্পর্ট্যান্ট থিংস, ইনভেন্টেড মেনি থিংস, মানে এগুলো আবিষ্কার করেছেন অনেক কিছু। তো তারা, হ্যাঁ এই তারা কি করেছে, অনেক মানে গ্রেট মানে কি মহান, বিরাট, বিশাল, ব্যাপক, বড়। গ্রেট সিভিলাইজেশন এই আধুনিক সভ্যতার, হ্যাঁ গ্রেট মানে এখানে বলতে পারো যে আধুনিক, এক কথায় বোঝাচ্ছে। গ্রেট অর্থ কি আধুনিক, গ্রেট অর্থ কি আধুনিক। এসব আবিষ্কারের মাধ্যমে তারা উন্নত সভ্যতার সূত্রপাত ঘটিয়েছে। তাহলে এসব আবিষ্কারের মাধ্যমে তারা, এখানে এই যে সিভিলাইজেশন মানে কি সভ্যতা, সিভিলাইজেশন মানে সভ্যতা, লিখে নাও সভ্যতা, সিভিলাইজেশন অর্থ সভ্যতা। তারপর দেখো গ্রেট অর্থ কি আধুনিক বলতে পারো, মহান বলতে পারো। হ্যাঁ, তারপরে কি দে হ্যাভ ব্রট, তারা সূচনা করেছে, সূত্রায়িত করেছে, গ্রেট সিভিলাইজেশন এই বিরাট সভ্যতার, টু দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে, থ্রো দিস ইনভেনশন এই আবিষ্কারের মাধ্যমে, এই আবিষ্কার, ইনভেনশন মানে আবিষ্কার, ইনভেনশন অর্থ কি আবিষ্কার। তাহলে দে অর্থ কারা বলো তো, মানব জাতি না। দে হ্যাভ ব্রট গ্রেট সিভিলাইজেশন টু দ্য ওয়ার্ল্ড থ্রু দিস ইনভেনশন। তুমি এভাবে বলতে পারো, চাইলে এগুলোকে এভাবে বলতে পারো কি, যে পুরোটা শব্দকে একসাথে বলো, যে এসব আবিষ্কারের মাধ্যমে তারা উন্নত সভ্যতার সূত্রপাত ঘটিয়েছে। কি বলবা, এসব আবিষ্কারের মাধ্যমে তারা উন্নত সভ্যতার সূত্রপাত ঘটিয়েছে। হ্যাঁ, এসব উন্নত আবিষ্কারের মাধ্যমে তারা সভ্যতার সূত্রপাত ঘটিয়েছে। ওকে, আধুনিক সভ্যতার সূত্রপাত ঘটেছে। ডু ইউ নো, তুমি কি জানো, ডু ইউ নো, দেখো নো মানে জানা, নো অর্থ কি জানা, এই যে নো অর্থ জানা। ডু ইউ নো, তুমি কি জানো, উচ্চারণ একসাথে বলতো, ডু ইউ নো, তুমি কি জানো, হুইচ ইনভেনশন, হুইচ মানে কোন, হুইচ অর্থ কোনটা, হুইচ অর্থ কি কোনটা, কোনটি, হুইচ ইনভেনশন কোন আবিষ্কার, কোন আবিষ্কার, ইনভেনশন অর্থ কি আবিষ্কার, কোন আবিষ্কার ইজ দ্য গ্রেটেস্ট মানে বড়, গ্রেটেস্ট অর্থ কি বড়। তুমি কি বলতে পারো কোন আবিষ্কারটা সবচেয়ে বড়, গ্রেটেস্ট মানে সবচেয়ে, হ্যাঁ গ্রেটেস্ট অর্থ কি সবচেয়ে বড়, ইজ দ্য গ্রেটেস্ট, সুপারলেটিভ ফর্মে আছে এটা। হ্যাঁ, সুপারলেটিভ কি, সুপারলেটিভ ডিগ্রি করছো না, ডিগ্রি সুপারলেটিভ ফর্মে আছে। ডু ইউ নো, তুমি কি জানো, হুইচ ইনভেনশন কোন আবিষ্কারটা ইজ দ্য গ্রেটেস্ট বড়, ইট ইজ দ্য হুইল, এটা হচ্ছে কি চাকা, সেটা হলো কি চাকা।
হ্যাঁ, চাকা, ছোটকাল থেকে চাকা, বল স্বপনের অ্যাড দেখেছো না, চাকা। সো এখন তুমি পুরোটা এভাবে বলো যে ডু ইউ নো, তুমি কি জানো হুইচ ইনভেনশন ইজ দ্য গ্রেটেস্ট, কোন ইনভেনশনটা সবচেয়ে বড়? ইট ইজ দ্য হুইল, এটা হচ্ছে কি চাকা। ওকে, দেন এ হুইল ইজ আ সার্কুলার অবজেক্ট, সার্কুলার মানে কি বৃত্তাকার, সার্কুলার অর্থ কি বৃত্তাকার, সার্কুলার অর্থ বৃত্তাকার, সার্কুলার অর্থ কি বলো, বৃত্তাকার, 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 সার্কুলার অর্থ বৃত্তাকার। এ হুইল একটি চাকা, ইজ হয়, আর সার্কুলার একটা বৃত্তাকার অবজেক্ট, অবজেক্ট মানে বস্তু, অবজেক্ট অর্থ কি বস্তু, তাহলে আ হুইল ইজ আ সার্কুলার অবজেক্ট, চাকা হচ্ছে একটা বৃত্তাকার বস্তু। ইট ক্যান, এটা হতে পারে, রোটেট অ্যারাউন্ড ইটস এক্সিস, তাহলে বলো ইট ক্যান রোটেট, এটা ঘুরতে পারে, অ্যারাউন্ড, হ্যাঁ চক্রাকারে, ইটস এক্সিস, এর যে কেন্দ্র আছে এর কেন্দ্রকে নিয়ে ও নিজেই খুব সহজেই ঘুরতে পারে। অ্যান্ড হেল্প, সাহায্য করা, হেল্প অর্থ কি সাহায্য করা, হেল্প অর্থ সাহায্য করা। ইজি মানে সহজে, ইজি মানে কি সহজে, ইজি অর্থ কি সহজে। মুভমেন্ট, মুভমেন্ট মানে ঘোরা, মুভমেন্ট অর্থ কি ঘোরা, মুভমেন্ট অর্থ ঘোরা। অফ থিংস, থিংস অর্থ জিনিস, থিংস অর্থ কি জিনিস, লিখে নাও, থিংস অর্থ জিনিস। অ্যাক্রস মানে আড়াআড়ি, অ্যাক্রস অর্থ আড়াআড়ি, 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 অ্যাক্রস অর্থ আড়াআড়ি। যেমন আমি যদি বলি এটা যদি একটা রাস্তা হয়, এই রাস্তার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যাইতে এটাকে বলে আড়াআড়ি, রাস্তা পার হইলে এটাকে কি বলে আড়াআড়ি, ঠিক আছে, রাস্তা পার হলে এটা কি বলে আড়াআড়ি। আর এই সারফেস অর্থ কি অক্ষ, সারফেস অর্থ কি অক্ষ, সারফেস অর্থ অক্ষ, মাথায় রাখবা। তাহলে তুমি এটা বলতে পারো ইট ক্যান রোটেট অ্যারাউন্ড ইটস এক্সিস অ্যান্ড হেল্প ইজি মুভমেন্ট অফ থিংস অ্যাক্রস আ সারফেস, মানে এর অক্ষটাকে ঘুরতে, খুব সহজে ঘুরতে সাহায্য করে, অক্ষটাকে, অক্ষ সহ ওর চারপাশের বস্তুকে ঘুরতে খুব সাহায্য করে। থিংস মানে, থিংস মানে কি বস্তু বা জিনিস। সো অ্যান্ড হেল্প এবং সাহায্য করে, ইজি সহজে, মুভমেন্ট ঘুরতে, তাহলে সহজে ঘুরতে সাহায্য করে। অফ থিংস অ্যাক্রস আর সারফেস, অক্ষের চারপাশে বা অক্ষের পাশাপাশি, হ্যাঁ অক্ষের পাশাপাশি যত হচ্ছে তোমার এটি অক্ষের চারপাশে আবর্তিত হতে পারে এবং উপরিতল দিয়ে বস্তুর সহজে চলাচলে সাহায্য করতে পারে, সহজে চলাচলে কি করতে পারে, সাহায্য করতে পারে। মনে থাকবে, তাহলে এটি কি করবে, এর অক্ষতলে সহজে কি করতে পারে, নিচে তো ঘুরতে পারেই, নিজে কি করতে পারে চক্র আকারে ঘুরতে পারে, হ্যাঁ এটি অক্ষের চারপাশে আবর্তিত হতে পারে বা ঘুরতে পারে, এটি অক্ষের চারপাশে ঘুরতে পারে এবং উপরতল দিয়ে বস্তুর সহজ চলাচলে সাহায্য করতে পারে, বস্তুর সহজ চলাচলে সাহায্য করতে পারে, বস্তু সহজ চলাচলে সাহায্য করতে পারে। দেখো যে কোনো বস্তুকে চাকা কি করতে পারে, সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারে না, বলো, জি এটাই বোঝাচ্ছে আর কি, সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারে। ওকে, দেন দেখো বলতেছে কি দ্য হুইলস, চাকাসমূহ আর ইনফ্যাক্ট এমন কি এভরিহোয়ার, মানে এমন কি চাকাগুলো সব জায়গায় থাকে, এই চাকাগুলো এমন কি সব জায়গায় থাকে। দে আর অন আওয়ার কার্স, এগুলো মানে কোথায়, এখানে প্রশ্ন থাকতে পারে এগুলো কোথায় থাকে, তাহলে আমি বলতে পারি দ্য হুইলস আর ইনফ্যাক্ট এভরিহোয়ার, হুইল সব জায়গায় থাকে, সাজ অ্যাজ আওয়ার কার্স, হ্যাঁ দে আর, এগুলো থাকে কোথায়, আওয়ার কার্স, কার্স অর্থ গাড়ি, প্রাইভেট কার, গাড়ি। ট্রেনস, ট্রেনস, প্লেনস, প্লেন মানে উড়োজাহাজ, ট্রেন মানে রেলগাড়ি, ওয়াগনস মানে কি গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, ওয়াগন অর্থ ওয়াগন, সো ওয়ান, হ্যাঁ ইত্যাদি। তাহলে বলতে পারো কি এগুলো কোথায় থাকে, বলো এগুলো চাকা বস্তুত সর্বক্ষেত্রে রয়েছে, এগুলো আমাদের গাড়ি, রেলগাড়ি, উড়োজাহাজ, হ্যাঁ আমাদের রেলগাড়ি, উড়োজাহাজ, ঘোড়া ও গরুর গাড়ি ইত্যাদিতে দেখা যায়। তাহলে কি হবে, দে আর অন আওয়ার কার্স, এগুলো দেখা যায়, আওয়ার কার্স আমাদের গাড়িতে, কার্স অর্থ কি গাড়ি, কার্স অর্থ গাড়ি, ট্রেন অর্থ কি রেলগাড়ি, ট্রেন অর্থ রেলগাড়ি, তারপর আছে কি প্লেনস মানে উড়োজাহাজ, উড়োজাহাজ, ওয়াগনস অর্থ কি গরুর গাড়ি ও ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি ও ঘোড়ার গাড়ি, হ্যাঁ অ্যান্ড সো অন ইত্যাদি। বিসাইডস পাশাপাশি, দে আর অন মোস্ট ফ্যাক্টরিজ, এগুলো হ্যাঁ তাছাড়া, বিসাইডস অর্থ কি তাছাড়া, পাশাপাশি বলতে পারো, তাছাড়া বলতে পারো, তাছাড়া এগুলো বেশিরভাগ, মোস্ট ফ্যাক্টরি বেশিরভাগ কারখানা, অ্যান্ড ফার্ম ইকুইপমেন্ট, ফার্ম মানে কি, ফার্ম অর্থ
যেখানে গবাদি পশু পাখি বলতে পারো, ফার্ম যেখানে হচ্ছে মানে লালন পালন করা যায়, খামার বলা যায়, এক কথায় কি বলা যায়, খামার। খামারের ইকুইপমেন্ট মানে কি যন্ত্রাংশ, ফার্ম অর্থ কি খামার। দেখবা বেশিরভাগ খামারের মধ্যে হচ্ছে গরুর খাবার এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার জন্য বা যে কোনো পশু প্রাণীর খাবার এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার জন্য কিন্তু এই হচ্ছে তোমার এই চাকা দেওয়া থাকে, চাকা লাগানো থাকে, জাস্ট একটা মাচান থাকে, ঠেলতে ঠেলতে নিয়ে যায়। এটা অনেক ফ্যাক্টরিতেই দেখা যায়, হ্যাঁ নর্মালি দেখা যায় যে এক মুখ ধরে উঁচু করে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে, তো চাকা ব্যবহার করা হয় না সব জায়গায়। তাই এটাই বলতেছে যে দে আর অন মোস্ট ফ্যাক্টরি, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে কারখানা অ্যান্ড ফার্ম, খামার ইকুইপমেন্ট, খামারের হ্যাঁ যন্ত্রাংশের সাথে ইকুইপমেন্ট অর্থ যন্ত্রাংশ, ইকুইপমেন্ট অর্থ যন্ত্রাংশ, লিখে রাখো, ইকুইপমেন্ট অর্থ যন্ত্রাংশ, ইকুইপমেন্ট অর্থ কি যন্ত্রাংশ। ফ্যান্স, ফ্যান্স অর্থ কি পাখা সমূহ। প্রোপেলার্স, প্রোপেলার মানে কি ঘোরায়, এই যে মাঝখানে যে থাকে ও ঘোরায়, ও ঘোরায়, প্রোপেলার্স হ্যাঁ ঘূর্ণনকারী। হ্যাঁ তাহলে কি হবে, ফ্যান্স পাখাসমূহ, প্রোপেলার্স ঘূর্ণনসমূহ, টারবাইন চাকাসমূহ, আর অলসো আদার টাইপস অফ হুইলস, এগুলো অন্য রকমের চাকা। এই যে আমরা যে ঘরে ফ্যান দেখি, সিলিং ফ্যান, এই ফ্যানে মাঝখানে যে থাকে ও একটা চাকা, ও ওয়ান কাইন্ড অফ চাকা। তারপরে এই যে দেখো হ্যাঁ, তারপরে আমরা যে টেবিল ফ্যানগুলো দেখি ওগুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ কি চাকা বোঝায়, ঠিক আছে। তাহলে এটাই বলতেছে যে ফ্যান্স, প্রোপেলার, ফ্যান্স তো পাখা, এই যে পাখা, 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 তারপরে কি প্রোপেলার্স ঘূর্ণনকারী, টারবাইন চাকা, আর অলসো আদার টাইপস অফ, টাইপস মানে কি প্রকার, টাইপস অর্থ কি প্রকার, টাইপস অর্থ প্রকার, অফ একটা প্রিপোজিশন, হুইলস মানে চাকা, হুইলস অর্থ চাকা, আদার মানে অন্যান্য, আদার মানে অন্য, আদার মানে কি অন্য, আদার টাইপস মানে অন্য প্রকারের চাকা, অন্য প্রকারের চাকা। ওকে, তারপর কি বলছে, সো তাই, সো অর্থ তাই, দ্য হুইল হ্যাঁ চাকাটি ইজ ভেরি ইম্পর্টেন্ট, চাকাটি খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া চাকা খুবই গুরুত্বপূর্ণ, এটা তুমি বলতে পারো যে এইগুলো ছাড়া চাকা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন উই ক্যান নট ইমাজিন, আমরা কল্পনা করতে পারি না, ইমাজিন মানে কল্পনা করা, ইমাজিন অর্থ কি কল্পনা করা, ইমাজিন অর্থ কল্পনা করা। উই ক্যান নট আমরা পারি না, ইমাজিন কল্পনা করতে, মডার্ন লাইফ আধুনিক জীবন, মডার্ন লাইফ অর্থ কি আধুনিক জীবন, মডার্ন লাইফ অর্থ কি আধুনিক জীবন। তাহলে এখানে হবে কি আধুনিক, কি হবে আধুনিক, মডার্ন লাইফ আধুনিক জীবন, লাইফ অর্থ কি জীবন, লাইফ অর্থ জীবন, লাইফ অর্থ জীবন, হ্যাঁ লাইফ অর্থ কি জীবন। উইদাউট মানে ছাড়া, উইদাউট মানে ছাড়া, উইদাউট মানে কোনো কিছু ছাড়া, কোনো একটা কিছু ছাড়া বলতে পারো যে উইদাউট, হুইল চাকা, মানে আমরা চাকা ছাড়া কোনো কিছু কল্পনা করতেই পারি না। সো উই ক্যান নট আমরা পারি না, উই ক্যান নট ইমাজিন আমরা কল্পনা করতে পারি না, মডার্ন লাইফ আধুনিক জীবন উইদাউট হুইলস চাকা ছাড়া, এটা বলতে পারো এভাবে। তারপর বাট কিন্তু, বাট অর্থ কিন্তু, বাট কি কিন্তু, বাট কিন্তু ডু উই নো আমরা কি জানি, হ্যাঁ নো মানে কি জানা, নো মানে কি জানা, এক্স্যাক্টলি সত্যিকার অর্থে, এক্স্যাক্টলি মানে কি সত্যিকার অর্থে, সত্যিকার অর্থে, হ্যাঁ সত্যিকার অর্থে, এক্স্যাক্টলি ডু ইউ নো তুমি কি জানো, ডু উই নো আমরা কি জানি, ডু ইউ নো আমরা কি জানি, এক্স্যাক্টলি সত্যিকার অর্থে। হু মেড দ্য ফার্স্ট হুইল কে প্রথম চাকা তৈরি করেছিল, হু কে, হু হু অর্থ কি কে, হু অর্থ কে, হু অর্থ কে লিখে রাখো, হু অর্থ কে, হু কে মেড, মেড মানে কি তৈরি করা, মেড অর্থ তৈরি করা, তৈরি করা, মেড অর্থ তৈরি করা। হু মেড কে তৈরি করেছিল, দ্য ফার্স্ট হুইল প্রথম চাকা, আমরা কি জানি প্রথম চাকা কে আবিষ্কার করেছিল, সো আমরা জানি না, তো আমরা পরবর্তীতে জানবো। এখন বলো যে হোয়াট ইজ আ হুইল, হুইল কি, হুইল কাকে বলে, প্রশ্নগুলোর উত্তর দিতে বলা হয়েছিল, ঠিক আছে। হুইল কাকে বলে এটা আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। হুইল কাকে বলে, হিউম্যান বিংস হ্যাভ ইনভেন্টেড মেনি ইম্পর্টেন্ট থিংস সো ফার, দে হ্যাভ ব্রট great civilization to the world through this invention, do you know which invention is greatest, তাহলে আমরা বলতে পারি কি হোয়াট ইজ মানে চাকাটা কি, তা বলতে পারি যে হুইল ইজ এ গ্রেট ইনভেনশন, বলতে পারি না এটা হুইল কি, হুইল ইজ এ গ্রেট ইনভেনশন, হুইল হ্যাঁ হুইল ইজ আ গ্রেট ইনভেনশন, ইনভেনশন দ্যাট যে উই ক্যান নট থিঙ্ক চিন্তা করা, থিঙ্ক মানে চিন্তা করা, উই ক্যান নট থিঙ্ক মডার্ন লাইফ আধুনিক জীবন, মডার্ন লাইফ উইদাউট ইট মানে এটা ছাড়া আমরা কল্পনা করতে পারি না। এটা হচ্ছে একটা কি
আবিষ্কার, মহান আবিষ্কার, বিরাট আবিষ্কার। হোয়াট ক্যান এ হুইল ডু? একটা হুইল কি করতে পারে? এখানে আছে উত্তরটা, এই যে দেখো, একটা হুইল কি করতে পারে, এই যে, তাহলে এখানে লিখে দিবা, ইট না লিখে লিখবা এ হুইল। কি লিখবা? এ হুইল। দেখো আমি বলে দিচ্ছি, এ হুইল, হ্যাঁ এখানে কি লিখবা? এ হুইল, একটা হুইল। এ হুইল ক্যান রোটেট অ্যারাউন্ড ইটস এক্সিস। একটা হুইল, একটা চাকা কি করতে পারে? চক্কর আকারে ঘুরতে পারে। অ্যান্ড এবং হেল্প ইজি, এবং সহজে সাহায্য করতে করে সহজে মুভমেন্ট ঘুরতে অফ থিংস জিনিসপাতি অ্যাক্রস আর সারফেস, মানে তার অক্ষ থেকে, মানে একটা জিনিসপাতি কাঠের জিনিস মানে যে কোনো জিনিসপাতি চাকার মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরতে সাহায্য করে। ও নিজের অক্ষে ঘুরে এবং অন্যকে সাহায্য করে কোথায়? এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে। সো আমরা বলতে পারি এই লাইনটা লিখবা, জাস্ট ইটের পরিবর্তে লিখবা কি? হুইল, এ হুইল। তাহলে লিখবো কি? এ হুইল, জাস্ট এভাবে, এ হুইল ক্যান রোটেট অ্যারাউন্ড ইটস এক্সিস অ্যান্ড হেল্প ইজি মুভমেন্ট অফ থিংস অ্যাক্রস আ সারফেস। জাস্ট এতটুকু উত্তর। ওকে, তারপর দেখি পরের প্রশ্ন। হোয়ার ক্যান উই ফাইন্ড হুইলস? আমরা হুইল কোথায় খুঁজে পাই? সো আমরা বলতে পারি কি, এখান থেকে শুরু হবে। দেখো, হোয়ার ক্যান ইউ, ইউ মানে তুমি। হোয়ার ক্যান ইউ, তুমি পারো, হোয়ার কোথায়, তুমি কোথায় পারো, ফাইন্ড দেখতে বা খুঁজতে, হুইল চাকা, মানে তুমি চাকা কোথায় পাও, কোথায় দেখতে পাও। তাহলে আমরা বলতে পারি যে উই বা আই ক্যান ফাইন্ড হুইলস এভরিহোয়ার, সব জায়গায়, এভরিহোয়ার, এটা কিন্তু ওইখানেই ছিল, এভরিহোয়ার। তারপর আরও আছে, দেখো আমি দেখাচ্ছি, তারপর আরও আছে, এখানে প্রশ্নের মধ্যে উত্তর আছে, এখানে ইয়ের মধ্যে, যে দ্য হুইলস ইজ এভরিহোয়ার, এই যে এটা লিখে দিবা, দ্য হুইলস আর এভরিহোয়ার। তো ওইখানে একটু আছে কি, আমরা কোথায় দেখতে পারি, তুমি কোথায় দেখতে পারো, তাহলে হ্যাঁ, দ্য হুইলস ইজ এভরিহোয়ার, ইনফ্যাক্ট এভরিহোয়ার, দে আর অন আওয়ার না লিখে লিখবে কি? on my cars, trains, planes, wagons and so on. Besides they are on most factory and farms equipment. এই পুরোটা এখান থেকে এই পর্যন্ত লিখে দিবা। খালি একটা ছোট্ট কাজ করবা, সেটা হচ্ছে দ্য হুইল ইজ এভরিহোয়ার, এটা না লিখে তুমি লিখবা আই ক্যান, বলছে না, আই ক্যান ফাইন্ড হুইলস, একটু আগে যেটা লিখে দিলাম, এভরিহোয়ার, কোথায়? এভরিহোয়ার, সবখানে, যে এভরিহোয়ার। ওকে, জাস্ট এই লাইনটা এইটুকু লিখে তার ফুল স্টপ দিয়ে তারপর এখান থেকে একদম শেষ পর্যন্ত লিখে দাও, ব্যাস হয়ে গেল। এভাবে আর কি তুমি লিখতে পারো চাইলে, ঠিক আছে। সো তারপর এখানে আরও অনেক কিছু আছে, অলদো, এটা হচ্ছে পার্ট সি, খেয়াল করো, পার্ট সি আছে কি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই খালি ঘর পূরণ করো, উইথ অ্যাপ্রোপ্রিয়েট মানে কি? উপযুক্ত, যথোপযুক্ত। অ্যাপ্রোপ্রিয়েট মানে কি? যথা উপযুক্ত, খেয়াল করো, যথা উপযুক্ত ওয়ার্ডস, শব্দ, ওয়ার্ডস অর্থ কি? শব্দ। যথা উপযুক্ত শব্দ ফ্রম দ্য বক্স, এই বক্স থেকে যথোপযুক্ত শব্দকে কি করতে হবে? পূরণ করতে হবে। কোথায়? এই এই গ্যাপের মধ্যে ফিল করতে হবে। দে আর মোর ওয়ার্ডস দেন নেসেসারি, মানে প্রয়োজনের চেয়ে এখানে বেশি শব্দ দেওয়া আছে, যতগুলো দরকার তার চেয়ে বেশি শব্দ কি করা আছে? এখানে দেওয়া আছে। সো এখন আমরা এখানে বলতে পারি, অলদো দ্য হুইল ইজ আ ভেরি ড্যাশ ইনভেনশন। কেমন ইনভেনশন বলো তো? হুইল কেমন ইনভেনশন? ইম্পর্টেন্ট। আমরা বলতে পারি না ইম্পর্টেন্ট, তো এখানে লিখতে পারি না ইম্পর্টেন্ট, কি লিখতে পারি বলো? ইম্পর্টেন্ট। হ্যাঁ, কি লিখতে পারি? এখানে লিখতে পারি কি? ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এখানে লিখবো ইম্পর্টেন্ট, এটা হচ্ছে এ। দেখো প্যাসেজ ভালো করে পড়লে কিন্তু সহজেই উত্তর করা যায়। সো অলদো, যদিও, দ্য হুইল ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ইনভেনশন, দ্য হিস্টোরি অফ ইটস অরিজিন, মানে অরিজিন মানে কি? আবিষ্কার। অরিজিন অর্থ কি? আবিষ্কার বা তৈরি, হিস্টোরি মানে ইতিহাস, হিস্টোরি অর্থ কি? ইতিহাস। খেয়াল করো, ইতিহাস, হিস্টোরি অর্থ ইতিহাস। তারপর কি? ভেরি ইম্পর্টেন্ট ইনভেনশন, দ্য হিস্টোরি অফ ইটস অরিজিন ইজ নোন, মানে এর যে আবিষ্কারের ইতিহাস এটা সবার কাছে পরিচিত, সবাই জানে। নোন মানে কি? সরি, আননোন মানে অপরিচিত, দুঃখিত, আননোন মানে অপরিচিত, মানে এর যে ইতিহাস, হ্যাঁ, এটা সবার কাছে কি? অপরিচিত, বা কেউ এটা বলতে গেলে যে জানেই না, এটা যে আবিষ্কার এটা কি? কেউ জানেই না। সো এইটা আর কি আমাদেরকে এখন এটা সম্পর্কে আরও শিখতে হবে আর কি। হ্যাঁ, দেখো আমরা তো এর আবিষ্কার সম্পর্কে শিখি না, আমরা কিন্তু এত সময় যেটা পড়েছি সেটা কিন্তু আবিষ্কার সম্পর্কে জানি না। সো আবিষ্কার সম্পর্কে জানতে হবে।
অলদো মানে যদিও, অলদো অর্থ কি যদিও, অলদো অর্থ যদিও, যদিও অলদো দ্য হুইল মানে কি চাকা, দ্য হুইল ইজ ভেরি, চাকা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, ইনভেনশন মানে আবিষ্কার, গুরুত্বপূর্ণ আবিষ্কার। দ্য হিস্টোরি ইতিহাস, দ্য হিস্টোরি অর্থ কি ইতিহাস, হিস্টোরি মানে কি ইতিহাস, আর স্টোরি মানে গল্প, স্টোরি গল্প, এটা কল্পনার বিষয়, এটা সঠিক হতে পারে নাও হতে পারে, ভুল হতে পারে, মানে বানানো হতে পারে, কিন্তু হিস্টোরি বানানো না, হিস্টোরি বাস্তব, চাকা আবিষ্কার বাস্তব না, বাস্তব। অফ ইটস মানে ইহার, অরিজিন আবিষ্কার, ইহার আবিষ্কার ইজ আননোন অপরিচিত, আননোন মানে কি অপরিচিত, এখানে লিখে রাখো অপরিচিত, আননোন অর্থ কি অপরিচিত। দ্য এক্সপার্টস বিশেষজ্ঞরা, এক্সপার্টস অর্থ কি বিশেষজ্ঞরা, এক্সপার্ট অর্থ কি বিশেষজ্ঞরা, তুমি পড়বা এমনভাবে পড়বা যেন আর কখনো এটা ধরতে না হয়, কখনোই না, একদম অর্থ সহ। এক্সপার্টস অর্থ কি বিশেষজ্ঞ, এক্সপার্টস। গেজ মানে চিন্তা করা বা ধারণা করা, গেজ অর্থ কি ধারণা করা, বলে না ক্লাসে এই বলো তো এটা গেজ করো তো, এটার অ্যান্সার করতে হবে ধারণা করা, ধারণা করা, হ্যাঁ বলে না টিচাররা, বলে না ক্লাসে সে এটার উত্তর কি হবে ধারণা করো তো, একটু গেজ করো তো। সো আমরা এই গেজ মানে কি বলি ধারণা, তাহলে কি এক্সপার্ট মানে বিশেষজ্ঞরা, গেজ মানে ধারণা করা, দ্যাট বিশেষজ্ঞরা ধারণা করে যে দ্য ফার্স্ট হুইল প্রথম চাকা ওয়াজ ডেভেলপ মানে কি আবিষ্কার হওয়া, আবিষ্কৃত হওয়া, ডেভেলপ মানে উন্নত করা, ডেভেলপ মানে উন্নয়ন করা, হ্যাঁ ডেভেলপ ফ্রম আ সার্কুলার অবজেক্ট, সার্কুলার মানে বৃত্তাকার, তাহলে এটা বলতে পারো যে তৈরি হওয়া, তাহলে প্রথম চাকা তৈরি হয়েছিল, দ্য ফার্স্ট হুইল প্রথম চাকা ওয়াজ ডেভেলপড, হ্যাঁ তৈরি হয়েছিল ফ্রম আ সার্কুলার মানে বৃত্তাকার, সার্কুলার অর্থ কি বৃত্তাকার, সার্কুলার অর্থ কি বৃত্তাকার, ফ্রম আ সার্কুলার একটা বৃত্তাকার অবজেক্ট অর্থ বস্তু। তাহলে বিশেষজ্ঞরা ধারণা করছে যে প্রথম চাকা আবিষ্কার হয়েছিল, তৈরি হয়েছিল একটা বৃত্তাকার বস্তু থেকে। দ্য আর্লি খুব শীঘ্রই ম্যান অবজার্ভ মানে কি অবজার্ভ অর্থ কি বিশ্লেষণ করা, বিশ্লেষণ করেছিল দ্যাট যে হিউজ মানে অনেক, অসংখ্য, পিস মানে টুকরা বা খণ্ড, সংখ্যা অনেক, অসংখ্য, হ্যাঁ দ্য আর্লি ম্যান মানুষজনেরা তাড়াতাড়ি এটা ধারণা করেছিল, মানে বিশ্লেষণ করেছিল যে এই হিউজ পিস অফ স্টোন মানে পাথর, স্টোন অর্থ কি পাথর, লিখে নাও, কুড বি rolled easily if it was dash in shape, it was that in কি circular মানে কি বৃত্তাকার, সার্কুলার শেপ। তাহলে বলতে পিস অফ সোর্স কুড বি রোল্ড ইজিলি ইফ ইট ওয়াজ সার্কুলার ইন শেপ, মানে তোমার এটা যখন চিন্তা করছে, বিশেষজ্ঞরা মনে করেন যে প্রথম বৃত্তাকার বস্তু থেকে পূর্ণতা লাভ করে। আদি মানুষ পর্যবেক্ষণ করলো যে আকৃতি বৃত্তাকার হলে এক খণ্ড বিশাল পাথর অনায়াসে গড়িয়ে নেওয়া যেতে পারে। মানে প্রথমে চিন্তা করেছিল যে এক খণ্ড পাথর অনায়াসে কি করতে পারে, গড়াই নিতে পারে, ঠিক আছে, এক খণ্ড পাথর অনায়াসে গড়াই নিতে পারে, যে যেহেতু চাকা গোল, তাহলে এক খণ্ড পাথর আমি গড়াই নিয়ে যাব, ঠিক আছে, এরকম ভেবেছিল আগে, এরকম ছিল ইন শেপ, হ্যাঁ সার্কুলার মানে বৃত্তাকার। ওকে, সিমিলারলি একইভাবে এ হেভি ট্রি ট্রাঙ্ক মানে গাছের গুড়ি, ট্রি মানে গাছ আর ট্রাঙ্ক মানে গুড়ি, গাছের গুড়ি, হেভি ব্যাপক বিশাল গাছের গুড়ি, ইজ ড্যাশ টু কার বাট ইট ক্যান বি রোল্ড অ্যাওয়ে উইথ লেস ইফোর্ট, মানে তারপর ভেবেছিল কি গাছের গুড়ি দিয়ে বানানোর কথা, হ্যাঁ ইভেন এমনকি এ গিগ্যান্টিক ট্রি ট্রাঙ্ক can moved easily using other small and round trunks as rollers under it, মানে কি বলে ভেবেছিল যে চাইলেই কিন্তু এটা কি করতে পারে, গাছের যে গুড়ি আছে সেই গুড়ি দিয়ে কি করতে পারে, হ্যাঁ চাইলে একইভাবে একটি বিশাল গাছের কাণ্ড বহন করা কঠিন, তবে তা কম পরিশ্রমে গড়িয়ে নেওয়া যেতে পারে, এমনকি খুব বড় গাছের কাণ্ডের নিচে রোলার হিসেবে অন্যান্য ছোট ও গোলাকার কাণ্ডে ব্যবহার করা যেতে পারে, ওকে যেতে পারে। ওকে, তারপর দেখো কি বলতেছে, তারপর বলতেছে দাস মানে ওই কাঠের গুঁড়িগুলো কি করা যেতে পারে, গড়াই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে, তাই না, এটা ভেবেছিল। কিন্তু পরবর্তীতে দেখো বলতেছে দাস এইভাবে, হ্যাঁ আর্লি ম্যান টুক, হ্যাঁ আদিমানব, আর্লি ম্যান মানে কি আদিমানব পুরান যুগের মানুষ যারা, টুক অ্যাডভান্টেজেস সুবিধা নিয়েছিল, অফ রোলিং মানে গড়ানো, অবজেক্টস বস্তু সমূহ, অ্যান্ড ডেভেলপড
দ্য ফার্স্ট কি, দ্য ফার্স্ট হুইল, প্রথম চাকা এইভাবে আবিষ্কার করেছিল। এক জায়গা থেকে অন্য জায়গায় একটা জিনিস গড়ায় গড়ায় নিয়ে যাচ্ছিল, এভাবে কিভাবে এই প্রথম চাকা আবিষ্কার হয়, যে কোনো জিনিস গড়ায় নিয়ে যায়, তো ওটা একটা চাকা। তুমি যদি এই সাপোজ এই কলমটা যদি তুমি গড়ায় গড়ায় এক জায়গা থেকে অন্য জায়গায়, চাকার মতো হলো না, বলো চাকার মতো হলো। ওকে, তারপর কি বলতেছে, এপার্ট ফ্রম ইটস মেকানিক্যাল অ্যাডভান্টেজ, মানে এটা কি হবে যে তোমার যান্ত্রিক সুবিধা হইল। এ হুইলস নোবিলিটি হ্যাজ কন্ট্রিবিউটেড, হ্যাঁ এ হুইলস মোবিলিটি, হ্যাঁ এই চাকার গতি, হ্যাঁ মোবিলিটি মানে কি, গতি, চাকার গতি হ্যাজ কন্ট্রিবিউটেড, সংযুক্ত করে, টু দ্য সিভিলাইজেশন, মাছ মানে অনেক, সিভিলাইজেশন মানে কি, সভ্যতা, ঠিক আছে। সিভিলাইজেশন অর্থ কি, সভ্যতা, সিভিলাইজেশন অর্থ কি, সভ্যতা, লিখে রাখো, সিভিলাইজেশন অর্থ সভ্যতা। তাহলে একসাথে যদি বলো, যান্ত্রিক সুবিধা ছাড়াও চাকার গতিশীলতা সভ্যতার অনেক অবদান রেখেছে, চাকার গতিশীলতা সভ্যতার অনেক অবদান রেখেছে, মানে সভ্যতা যত পরিবর্তন হয়েছে সাথে সাথে কি এই চাকা আসলে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এরপরে কি আছে, তারপর তোমরা যেটা করবা, এই যে টেবিলটা, হ্যাঁ এই টেবিলটা তোমরা চাইলেই কিন্তু পূরণ করতে পারো, যেহেতু প্যাসেজটা পড়েছো। দ্য হুইল বলতে কি বোঝায় দেখো, দ্য হুইলের সাথে কোনটা যায়, দ্য হুইল ড্যাশ কি, এ টাইপ অফ হুইল অ্যারাউন্ড ইটস এক্সিস্ট ওয়ান অফ দ্য সিম্পলেস্ট মেশিন হুইলস অন ভেহিকলস অ্যান্ড হচ্ছে মেশিনস, তারপর হেল্পড ইন র্যাপিড প্রোগ্রেস অফ সিভিলাইজেশন। তারপর কি আছে, সো এটা তুমি কোনটা বলতে পারো বলো, হ্যাঁ কোনটা বলতে পারো। ওকে, এটা একটা বলতে পারো যে দ্য হুইল ইজ অন অফ দ্য সিম্পলেস্ট মেশিনস, মানে এটা ছোট একটা যন্ত্র বলা যায়, হ্যাঁ ওকে যন্ত্র বলা যায়। এ প্লেন হুইল, আচ্ছা তোমাদের কাজ, এটা বাড়ির কাজ তোমাদের, এটা কি করবা তোমরা, এই এই হচ্ছে তোমার টেবিলটা, সাবস্টিটিউশন টেবিল, এই টেবিলটা কি করবা তোমরা সুন্দর করে লিখবা, কমেন্টে লিখবা, ঠিক আছে, কমেন্টে এটার সুন্দর করে উত্তর লিখবা, তাহলেই হবে। সো এই কমেন্টে উত্তর লিখলে ইনশাল্লাহ হচ্ছে অনেক অসংখ্য থ্যাঙ্কস পেয়ে যাবা। আর একটা কাজ করবা, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবা এই ভিডিওটা, যারা ভিডিওটা এখনও দেখেনি যেন দেখতে পারে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবা, চ্যানেল সাবস্ক্রাইব না করলে পরবর্তী ভিডিও কিন্তু দিব না আপলোড, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।